শেখ হাসিনার জন্য নিজামুদ্দিন মাজারে দোয়া করালেন শামীম ওসমান। ছাত্র জনতার আন্দোলনে নিজের এলাকা নারায়ণগঞ্জে অস্ত্র হাতে প্রতিরোধে নেমেছিলেন সাবেক এমপি শামীম ওসমান। গণ অভ্যুত্থানের দুদিন আগেও দলের কার্যালয়ে প্রকাশ্যে দেখা গিয়েছিল তাকে। 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা হলে আর দেখা যায়নি শামীম ওসমানকে। ইতিমধ্যে সাবেক এমপির বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে সব রহস্যের অবসান ঘটেছে একটি ভিডিও থেকে। শামীম ওসমানের দেখা মিলেছে ভারতের রাজধানী দিল্লিতে হযরত নিজামুদ্দিনের দরগায়। শেখ হাসিনার জন্য নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দোয়া করেছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাসের মাথায় নিজামুদ্দিনের দরগায় মনিরুল হক নামে এক ফ্রিল্যান্সে ফটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়েন শামীম ওসমান। চলতি মাসের শুরু দিকে করা ওই ভিডিও সংবাদ মাধ্যমে ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক। ভিডিও সূত্রে জানা গেছে মাজারে এক ব্যক্তিকে নিয়ে দোয়া করান শামীম ওসমান। ভিডিওর উর্দু ভাষায় সে দোয়া বাংলা করলে হয়, শামীম ওসমান সাহেবাকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও। শেখ হাসিনার সাহেবাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অনেক নেতা ও এমপি মন্ত্রী গোপনে দেশ ছাড়েন। এরই মধ্যে নারায়ণগঞ্জের আলোচিত নেতা শামীম ওসমান সপরিবার গোপনে দেশ ছাড়েন।